আলাইকুম। আজকে স্কুলের পার্টি ব্লগটা শেয়ার করলাম। ব্লগটা আসলে কয়েকদিন ধরে আমার মোবাইলে করা ছিল, কিন্তু আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি। কারণ পার্টিটা হওয়ার পরপরই এক্সামটা শুরু হয়ে যায়। আর এটা তো ফাইনাল এক্সাম। দেখা যায় বাচ্চাদের পড়াশোনা এর সাথে তো আমার ভিডিওটাও আপলোড করার সময় পাইনি। তো আজকে ভাবলাম যে পার্টি ব্লগটা একটু শেয়ার করি। তো পার্টির জন্য কিছু কেনাকাটা করেছি। মা-মেয়ে মিলে শপিং করেছি। মেয়েকে নিয়ে গিয়েছিলাম। তো মেয়েকে নিয়ে গেলে তো আমার শপিং করতে, করতে দেখা যায় নিজের যে ব্যাগটা আছে, ব্যাগের টাকাই শেষ হয়ে যায়। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, কি কিনেছি এটাই শেয়ার করছি। তো আরএফএল এর শোরুমে গিয়েছিলাম। শোরুমে এত প্রাইস বলতেছিল প্রত্যেকটা প্রোডাক্ট, তো শপিংটা ঠিকমতো করতে পারিনি। ঘরের কিছু কেনাকাটা, সংসারে কিছু জিনিসপত্র নিতে চেয়েছিলাম, তো ওগুলি কিনতেই পারিনি। আরএফএল শোরুমে এত প্রাইস, আমাদের সাধ্যের বাইরে এরকম একটা অবস্থা। যাই হোক, এগুলি হচ্ছে মেয়ের জন্য প্যান্ট নিয়েছি বাসায় পরার জন্য। আর যেহেতু মেয়ে তো সাথে গেছে, তো ওর তো কেনার শেষই নেই। আর এটা হচ্ছে মেয়ের জন্য ফুলাতা গেঞ্জি কিনেছি। মেয়েটা আর ছেলেটা একসাথে এক কালার নিতে চেয়েছিলাম, তো এটা নিতে পারিনি। দেখা গেছে মেয়ের সাইজটা ছেলের সাইজটার সাথে মিল হচ্ছে না। তো আমার হাজবেন্ডও শপিং করে নিয়ে আসে বাচ্চাদের জন্য। শীতে দেখা যায় শপিংটা করা হয় প্রচুরই। তো এটা হচ্ছে ওই যে আরএফএল এর শোরুম থেকে ক্লিনিং ব্লাশটা নিয়ে আসলাম। বাথরুমটা আমার তো হোয়াইট কালার টাইলস, তো দেখা যায় একদিন না ওয়াশ করলেই দাগ পড়ে যায়। আর এই শালটা হচ্ছে আমার হাজবেন্ড কালকে নিয়ে আসছে। আমার ছেলেকে নিয়ে গিয়েছিল শপিংয়ে। আমার ছেলে শীতের কাপড় কিনতে গিয়েছিল, বড় ছেলে। তো আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে স্কুলে এক আপুকে দেখেছি, এরকম একটা বেনারসির মতো শাল পরতে। তো এই শালটা বলছিলাম, তো নিয়ে আসছে। আমার শালটা পছন্দ হয়েছে। শালের যে প্রিন্টটা দেখতে একটু বেনারসির মতো লাগে, দূর থেকে দেখলে, কাছে দেখলে হয়তো লাগে না। তবে শালের কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো ছিল। প্রাইসও বাজেটের ভিতরেই ছিল। যাই হোক, শালটা আবার 2 পার্টেও পরা যায়। আর এটি হচ্ছে মেয়ের জন্য ব্যাগ নিয়েছি। এক্সামের বোর্ড নেওয়ার জন্য এই ব্যাগটা মেয়ে আর কি কার্টুন, প্রিন্সেস এইসব জিনিসই পছন্দ করে। আর এটা হচ্ছে ছেলের জন্য নিয়েছি, ছেলের ব্যাগ। ছেলে যেহেতু বড় ক্লাসে, তো ছেলেকে তো আর কার্টুন এইসব মানায় না। আর হচ্ছে এই যে হাত ঘড়িটা, এটা মেয়ের জন্য। এটাকে আবার একটু কেটে নিয়ে আসছে হচ্ছে, কারণ আমার মেয়ের হাত তো ছোট আর ওর হাত অনেক চিকন। আর এটা হচ্ছে কিছু মেকআপের ব্রাশ। আমি ছেলের জন্য ঘড়ি নিয়ে আসছি। আমার ছেলে বলতেছে, তুমি বাচ্চাদের ঘড়ি নিয়ে আসছো কেন? আর আমার জন্য ফাউন্ডেশন আনছি। ফাউন্ডেশন আসলে আমার শ্যুট করে না ফেসে। দেখা যায় ফাউন্ডেশন কিছুদিন বাসায় থাকার পরেই ফাউন্ডেশনটা ফেসে দিলে ওটা একটু কালো হয়ে যায়, এরকম একটা অবস্থা। কিন্তু তারপরও ফাউন্ডেশন এবার 2টা নিয়ে আসছি, দেখি ফেসে শ্যুট করে কিনা। এই যে আরএফএল এর শোরুম থেকে 2টা সফট টাওয়াল নিয়ে আসছি। এই টাওয়ালগুলো প্রাইস কমই ছিল। জানি না ভিডিওতে প্রাইসটা উঠেছে কিনা। প্লেট এইসব মোছামাছি, ডাইনিং টেবিলে এইসব মোছার জন্য নিয়ে আসলাম। যেহেতু শোরুমে তো ঢুকেছি, কিছু তো কিনতেই হয়। আর এই আমার জন্য ব্রেসলেট আর এই চুড়িগুলো নিয়ে আসছে। এগুলো একদিন নর্মাল না রাফ ইউজ করার জন্য চুড়িগুলো নিয়ে আসছি। আর এটা হচ্ছে একটা গ্লু গাম আঠা নিয়ে আসছি, যে কিছু যদি ডিজাইন করি, এই কারণে নিয়ে আসলাম। এটাও কম প্রাইজে ছিল, কিন্তু আমি চেয়েছিলাম যে একটু বড় সাইজ নিতে। আর এই আঠাগুলো নিয়ে আসছি। এগুলিও 10 টাকা করে পার পিস পড়ছে। আর হচ্ছে মেয়ে এটা নিয়ে আসছে। এটা একটা বাহিরে বিক্রি করতেছিল, এখন মেয়ে এটা নিয়ে আসলো। মেয়ের বললো এটা পছন্দ ফুলটা। যাই হোক, আমার মেয়ে ড্রেসটা পরবে কালকে। এখন ড্রেসটা বের করেছি। এটা আমার ড্রেসটা হচ্ছে অনলাইন থেকে নিয়েছিলাম, তো পরাই হয়নি। কিন্তু ড্রয়ারে রাখতে রাখতে কেমন যেন একটু কুঁচকে গেছে। এখন চিন্তা করছি এটাকে ইস্ত্রি করতে হবে নাকি। তবে মেয়েরটা একদিন মেয়ে
একদিন বিয়ের পার্টিতে ফাংশনে পড়ে গিয়েছিল। তো মেয়ের ড্রেসটা ওয়াশ করার পর এরকম হয়ে গেছে। এখন এগুলি ইস্ত্রি করতে হবে। চিন্তা করছি যে ইস্ত্রির দোকানে পাঠাবো, কারণ বাসার ইস্ত্রি নাই। ইস্ত্রিটা আমি কিনি না, কারণ আমি জানি ইস্ত্রিটা কিনলে দেখা যায় আমার ইস্ত্রি করতে হবে বাসায়। সবার কাপড়, আমার হাসব্যান্ড তো প্রচুর ইস্ত্রি করা কাপড় পরে। আর এটা হচ্ছে স্কুলের পার্টিটা। পার্টিটা একটু শেয়ার করলাম। তো স্কুলের পার্টি যেতে আমার খুবই ভালোই লাগে। মনে হয় যদি স্কুল জীবনে একবার ফিরে যেতে পারতাম। তো যাই হোক, এটা তো আর সম্ভবই না। তবে এটা সত্যি কথা যে স্কুল জীবনটা অনেক সুন্দর ছিল। আর এখন সংসার জীবনটা মোটেও সুন্দর না। যেটা আমার ব্যক্তিগত এটা আমার নিজের লাইফ থেকে আমি শেয়ার করলাম। বাচ্চারা যখন এনজয় করে তখন মাদেরও এনজয়ই লাগে। এই খাবারগুলো স্কুল থেকে দিয়েছে, মানে ওরা তো ২ জন, তো ২ বক্স খাবার দিয়েছে। তো আমি নিজে আবার কিছু দোকান থেকে খাবার নিয়ে আসছি, কারণ ওইদিন তো রান্নাবান্না করি নাই। তখন আমি চিন্তা করলাম যে আমিও খাবার নিয়ে যাই। বাসায় ফ্রিজে তরকারি ছিল, তো চিন্তা করলাম সবার জন্য এই খাবারগুলো নিয়ে যাই। তো আমরা এগুলি খাবো। আর আসলে তৈলাক্ত খাবারটা এখন আমি আমার হাসব্যান্ড কেউই খেতে পারতেছি না। তারপরও দেখা যায় ওই যে মুখের মজা। যাই হোক, এখন আমি বাচ্চাদেরকে এগুলি বেড়ে সব গুছিয়ে দিয়ে আমি চলে যাব, গোসলে চলে যাব। বাচ্চারা যখন একসাথে খেতে বসে তখন দেখা যায় ঝগড়াঝাটি ওদের চলতেই থাকে। আর আমার সব কিছু মানে রেডি করে দিতে হয় ওদেরকে। তো যাই হোক, ওরা আমাকে চামচটা আনারও সময় দিচ্ছে না, এরকম মানে ওদের এতটাই পোলাও পছন্দ। তো আর কি করে, আমি হাত দিয়ে বেড়ে দিচ্ছি যাতে ঝগড়াঝাটি না হয়। আর বাসায় এসে দেখলাম যে আমার দেবর এই গিজারটা দিয়েছে আমার ছেলের জন্য। তো আসলে গিজারটা আমার ওয়াশরুমেই লাগিয়েছি, কারণ আমি একটু লেট গোসল করি, তো এই কারণে। আর এগুলি হচ্ছে রাত্রে। আর হচ্ছে আমি একটু ডিমটা ভেজে নিচ্ছি। পোলাওগুলো তো রয়েছে রাতের জন্য, তো ভাবলাম যে একটু ডিম ভেজে দেই। আর এটা হচ্ছে 16ই ডিসেম্বর রাতের একটু ব্লগ শেয়ার করলাম। তো ওই দিন রাতে একদিন বন্ধ ছিল 16ই ডিসেম্বরে। তো আমার ছেলে বলেছে যে পতাকা লাগাবে ছাদে। তো প্রতি বছরই লাগায়। তো আমি এবার বলেছিলাম যে করার দরকার নাই, যেহেতু পরীক্ষাটা পড়েছে। তারপরে আমার ছেলে তো বুঝতেই চায় না। তো এই যে আমি এগুলি করে দিয়েছি। আমি এটা বানাতে পারি না আটা দিয়ে। তারপর আজকে এই পর্যন্তই। আসসালামু